সময়টা 1911 সালের 14ই জুলাই। সেই দিন একটা ট্রেন 106 জন যাত্রীকে নিয়ে তার যাত্রা শুরু করে। কিন্তু যাত্রা শুরু করার কিছু ঘন্টা পরেই সেই পুরো ট্রেনটা যাত্রী সমেত গায়েব হয়ে যায় আর হারিয়ে যায় সময়ের মায়াজালে। এই রহস্যময় ঘটনাটা বাস্তবে ঘটেছিল ইতালি শহরে। আর আজ আমি আপনাদের সেই পুরো ঘটনাটাই বিস্তারিতভাবে বলবো। নমস্কার বন্ধুরা, আমি অর্ক। আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম। প্রতি রবিবার রাত 8টায় এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর রহস্যময় সব সত্যি ঘটনা। যদি আপনারা ভবিষ্যতেও এরকম আরও সত্যি ঘটনা শুনতে চান, তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা। 1911 সাল। এটা ছিল ইতালির শিল্প ও প্রযুক্তির অগ্রগতির সময়। সেই সময় রোমের জেনেটি নামের একটা রেলওয়ে কোম্পানি একটা নতুন বিলাসবহুল যাত্রীবাহী ট্রেন তৈরি করে। এই ট্রেনটার সৌন্দর্য ছিল দেখার মতো। পালিশ করা পিতলের রেলিং, লাক্সারিয়াস লেদার সিট, প্রাইভেট কম্পার্টমেন্ট এবং একটা সুন্দর ডাইনিং কার। 3 বগির এই ট্রেনটা বানাবার পর এই কোম্পানি সেই ট্রেনটার প্রথম যাত্রাটা যাত্রীদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি করে দেয়, কারণ তারা এই ট্রেনটার একটা ট্রায়াল জার্নি করতে চেয়েছিল, যাতে করে এর মাধ্যমে তারা জানতে পারে যে তাদের তৈরি করা এই ট্রেনটার মধ্যে এখনও কি কি খামতি রয়ে গেছে। তাই জেনেটি কোম্পানি বিভিন্ন উপায়ের মাধ্যমে 100 জন যাত্রীকে সিলেক্ট করেন এবং এই 100 জন যাত্রীর আসা যাওয়া ও ট্রেনের মধ্যে তাদের থাকা খাওয়ার পুরো ব্যবস্থাটাই তারা ট্রেনের মধ্যে করে রাখেন। যেহেতু ট্রেনে উপস্থিত সমস্ত যাত্রীরাই ছিল অভিজাত পরিবারের, তাই প্রত্যেককে ভালো পরিষেবা দেওয়ার জন্য কোম্পানির তরফ থেকে ড্রাইভার সমেত মোট 6 জন কোম্পানি স্টাফকে রাখা হয়েছিল। 14ই জুলাই 1911 সাল। এই দিন ট্রেনটা 106 জন যাত্রীকে নিয়ে রোম থেকে যাত্রা শুরু করে। তখন যাত্রীদের মধ্যে একটা চাপা উত্তেজনা দেখা যায়। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে ট্রেনের বাইরের দৃশ্য দেখতে থাকেন, কিন্তু তাদের কোনো ধারণা ছিল না যে তাদের সামনে কি অপেক্ষা করছে। ট্রেনটার যাত্রাপথ রোম থেকে মিলান পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল এবং সেখানে পৌঁছাবার জন্য ইতালির লোম্বার্ডি মাউন্টেনের মধ্যেকার টানেল হয়ে যেতে হতো। এই টানেলটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা ছিল, আর এই টানেল থেকেই শুরু হয়েছিল সমস্ত রহস্য। যাত্রার কয়েক ঘন্টা পর ট্রেনটা লোম্বার্ডি টানেলের কাছে এসে পৌঁছায়, যেটা ছিল পাহাড়ের মধ্যে দিয়ে খোদাই করা একটা লম্বা পথ। এই পথটা পুরনো হলেও কিন্তু মজবুত ছিল। সেই দিন এই ট্রেনটাকে এই অন্ধকার টানেলে প্রবেশ করতে অনেকেই দেখেছিল, কিন্তু তারপর একে টানেলের ওপার দিয়ে বেরোতে আর কোনোদিনই দেখা যায়নি। এক কথায় বলা যায় যে ট্রেনটা সেই টানেলের ভেতর থেকেই অদৃশ্য হয়ে যায়। ট্রেন নিখোঁজের এই খবরটা দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়ে এবং এই অবিশ্বাস্য খবরটা জেনেটি কোম্পানির কাছেও পৌঁছায়। তারা তৎক্ষণাৎ একটা অনুসন্ধানকারী টিমকে সেই টানেলে পাঠান। অনুসন্ধানকারী টিম টানেলের প্রতিটি সম্ভাব্য প্রবেশপথ পরীক্ষা করে দেখেন, কিন্তু সেখান থেকে তারা কিছুই পান না। না কোনো ধ্বংসাবশেষ, না কোনো মৃতদেহ, আর নাই ট্রেনের বিষয়ে বিন্দুমাত্র কোনো তথ্য। এরপর তৎকালীন সরকার তদন্তের জন্য ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞদের সেই টানেলে পাঠান, কিন্তু তারাও ট্রেনের ব্যাপারে কোনো সূত্র উদ্ধার করতে পারেননি। মনে হচ্ছিল যেন সেই পুরো ট্রেনটা টানেলের মধ্যে প্রবেশ করার পর তার অস্তিত্বই হারিয়ে ফেলেছিল। এই ঘটনার 3 দিন পরে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। মেক্সিকোর 2 জন বাসিন্দা হঠাৎ করেই দাবি করেন যে সেই দিন তারাও জেনেটি কোম্পানি সেই ট্রেনটাতে ছিল এবং ট্রেনটা টানেলে ঢোকার কিছু মুহূর্তে আগে তারা ট্রেন থেকে লাফিয়ে নেমে এসেছিল। এরপর এই 2 জনের সাথে তদন্তকারী টিম কথা বলেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়
যে সেই দিন ট্রেনটা যখন টানেলের মধ্যে প্রবেশ করছিল ঠিক তার আগের মুহূর্তেই ট্রেনের বগিগুলো একটা ঘন কালো ধোঁয়ায় ভরে যায় এবং তার সাথে চারিদিকে কিছু অদ্ভুত আওয়াজ হতে থাকে, যার ফলে ট্রেনের সব যাত্রীরাই খুব ঘাবড়ে যায়। যেহেতু ট্রেনের ড্রাইভার টানেলে প্রবেশ করার আগে ট্রেনের গতিটা একটু কম করেছিল, তাই সেই দুজন যাত্রী এইসব ঘটনা দেখে ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয়। কিন্তু ঝাঁপ দেওয়ার কারণে তাদের খুব চোট লাগে এবং তারা সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাই পরবর্তী সময় তারা জানে না যে ট্রেনটার সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল। এরপর যখন তদন্তকারী টিম ট্রেনের সেই 100 জন প্যাসেঞ্জার লিস্ট চেক করেন, তখন তারা জানতে পারেন যে এই দুজন ব্যক্তির নাম সেই 100 জনের লিস্টে রয়েছে। তার মানে সত্যি তারা সেই দিন ওই ট্রেনটাতে ছিল। কিন্তু তবুও তাদের কথা তদন্তকারী টিম বিশ্বাস করতে পারছিল না, কারণ ডাক্তারের মতে এই দুইজন ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিল। এরপর পৃথিবীর সবাই জেনেটি কোম্পানির এই ট্রেন ও এই রহস্যময় টানেলের ব্যাপারে ধীরে ধীরে জানতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা বর্ষণের ফলে এই টানেলটা চিরতরে বন্ধ হয়ে যায়। যাই হোক, এবার আসি এর পরের ঘটনায়। মেক্সিকোর একজন ডাক্তার এটা দাবি করেন যে এই ঘটনার কিছু সময় পরে তার হসপিটালের সামনে একটা ট্রেন এসে দাঁড়ায় এবং তার মধ্যে 104 জন যাত্রী ছিল, যারা প্রত্যেকেই মানসিকভাবে অসুস্থ ছিল। তারা সেখানে খুব অদ্ভুত রকমভাবে আচরণ করছিল। এরপর এই 104 জন রোগীকে সেই হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু পরের দিন যখন ডাক্তার সেই রোগীদের পরীক্ষা করতে আসেন, তখন তিনি জানতে পারেন যে সেই 104 জন রোগী খুব আশ্চর্য রকমভাবে সেই হসপিটাল থেকে গায়েব হয়ে গেছেন। এরপর এই ট্রেনটাকে নিয়ে যেই খবরগুলো আসতে লাগলো সেগুলো ছিল আরও ভয়ঙ্কর। যেমন 1845 সালে রাশিয়ার একটি প্রতিবেদনে বলা হয় যে রেলওয়ে স্টেশনের একজন কর্মচারী রেলের একটা খালি ট্র্যাকে একটা অদ্ভুত ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি বলেন যে ট্রেনের মধ্যে অনেক যাত্রী ছিল এবং তারা প্রত্যেকেই একটা অন্য ভাষায় কথা বলছিল। প্রতিবেদনে বলা ট্রেনের মডেলটা একদম হুবাহু রূপে জেনেটি কোম্পানির ট্রেনের সাথে ম্যাচ করছিল। ট্রেনে উপস্থিত সমস্ত যাত্রীরাই আশেপাশের পরিবেশটাকে কিছুটা হতবাক হয়ে দেখছিল এবং একটা সময় পর সেই ট্রেনটা হঠাৎ করেই বাতাসে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, যদি এটা সত্যি হয় তাহলে এর অর্থ হলো জেনেটি ট্রেনটা সময়ের সাথে সাথে পিছনের দিকেও যাচ্ছিল। এমনকি এটা তৈরি হওয়ার কয়েক দশক আগের সময়েও এটা ভ্রমণ করছিল। এরপর 29শে অক্টোবর 1955 সালে ইউক্রেনের একটা ছোট্ট গ্রামের রেলওয়ে স্টেশনে এই ট্রেনটাকে আবার দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন যে এই ট্রেনটা কোনো রেলওয়ে ট্র্যাকের মধ্যে চলছিল না, এটা হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে চলছিল। আজও মানুষ এই ট্রেনটার রহস্য উন্মোচন করার জন্য তথ্য খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কেউ এখনও পর্যন্ত এই জেনেটি ট্রেনের ব্যাপারে কোনো সলিড এভিডেন্স জোগাড় করে উঠতে পারেননি। সময়ের সাথে সাথে অনেক মানুষ এগিয়ে এসে এটা দাবি করেছেন যে তারা এই জেনেটি ট্রেনটাকে দেখেছেন, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এখনও আমরা এই ট্রেনের সত্যতা সম্বন্ধে গভীর অন্ধকারেই রয়ে গেছি। তো বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেগুলো আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।